আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাল পিঠা। এখন তো শীত আসছে, গাজর বলেন পাতাকপি বলেন এগুলো দিয়ে যদি আপনি জাল পিঠাটা ঝটপট বানিয়ে নেন, যে কোনো সময় আপনি বাচ্চার টিফিনে অতিথি আপ্যায়নে এটা দিতে পারেন। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি আমি এক টুকরো দারচিনি, কিছু তেজপাতা, বড় একটি এলাচ, সামান্য কিছু তেল দিয়েছি, তেল পরিমাণে একদম কম দিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি। এখন আমি নেড়ে নিব, এগুলাকে হালকা গোল্ডেন করে বেছে নিব, আমি এগুলো লাল করব না। আর এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে আমি 6-7টি কাঁচামরিচকে আমি কুচি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কুচি করে। আর দিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে আমি সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা সবগুলো একসাথে ভালো করে বেজে নিব। কাঁচামরিচটা আপনারা যে যেমন জাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন। আর এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিয়েছি গাজর এবং আলু। আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, কারণ এখন তো শীতের মধ্যে আছে পাতাকপি, ফুলকপি, যেমন খুশি তেমন দিতে পারেন। আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এখন টমেটো সস। এটা আমার হোমমেড টমেটো সস, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্ট। এখনও আমার সসগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর এতে অ্যাড করে দিয়েছি আমি সয়া সস, দিয়ে আমি সয়া সস দেওয়ার কারণে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, লাগলে পরবর্তীতে সেকে দেখে দেখব। এর মধ্যে আমি দিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ থেকে বেশি গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি মাংসটাকে ভালো করে কিমা করে নিয়েছি। এটা আপনি মুরগির মাংস দিয়ে করে নিতে পারেন, এগুলো আমি গরুর মাংস দিয়ে করে নিয়েছি। এই কারণ আমার বাসায় মেহমান আসবে, এজন্য এগুলো আমি করে নিয়েছি। আর দিয়েছি এই বড় বাটিটার 1 বাটি গরুর মাংসটাকে আমি ভালো করে নরম করে নিয়েছি, আগে সিদ্ধ করে। এরপর আমি মাংসটাকে হাত দিয়ে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভালো করে মিক্সড করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা। আর এর পরিবর্তে আপনারা বিট লবণটাও দিতে পারেন, এতে করে এই খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমি 1 চামচ কালো গোলমরিচ গুঁড়োটা ফ্রেশ দিতে চেষ্টা করবেন। আর এখন এতে আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার 2 চামচ পানি একসাথে মিক্সড করে নিয়ে এতে আমি দিয়ে দিব, মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু স্টিকি কাজ করবে, খেতে খুবই সুস্বাদু হয়, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি এতে অ্যাড করে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধটা দিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর নামিয়ে নিব। এর মধ্যে আপনারা 1 চামচ ঘিও দিতে পারেন, আমি দিই নাই। আমি এটা ঠান্ডা করতে দিব। এর মধ্যে আমি ডোটা করে নিব। আমি এইখানে ময়দা, একটা বাটির মধ্যে ময়দা দিয়েছি 3 কাপ। আমি এর মধ্যে মিক্সড করে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। আর এতে অ্যাড করে দিয়েছি আমি তেলটা এখানে প্রায় 2-3 চামচের মতো দিয়েছি, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিতে আমার মনে হলো যেন আমার তেলের পরিমাণটা কিছুটা কম হয়েছে, তাই আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে এখন আমি মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি পানিটা এমন যে হালকা কুসুম, যেটা আমরা হাত দিয়ে ডিপ করে ধরে রাখতে পারি পানির মধ্যে, এরকম হালকা কুসুম গরম পানিটা দিয়ে আমি ডোটা করে নেব। আর ডোটা করে নিয়ে আমি ডোটা এখন কিছুক্ষণ রেস্টে দিয়ে দিব, যাতে করে ডোটা আরও সুন্দর করে পারফেক্টভাবে একদম মসৃণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি ভালো করে মথে নিয়ে এখন নিয়েছি ডোটাকে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। এইভাবে আপনি ছোট ছোট লেচি কেটে নিতে পারেন, বা বড় করে রুটি বানিয়ে তারপর আপনি ছোট যে কোনো একটা ডাকনা দিয়ে আপনি কেটে নিতে পারেন, বা গ্লাসের মুখ দিয়ে কেটে নিতে পারেন। আমি সবগুলো ডোকে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, কারণ আমি একদম ছোট বানাবো না পিঠাগুলা, যাতে করে 2-3টা বাচ্চাদের টিফিনে বলেন দিলে ওদের একদম পেট ভরে যায়। দেখতে পাচ্ছেন ডোগুলো আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এর মধ্যে আমি একটা একটা করে রুটি বেলে নিব এবং বানিয়ে নিব। রুটির মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি, যে আমি মাংসের যে পুরটা বানিয়ে নিয়েছি, পুরটা দিয়ে আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিব সবগুলা পিঠা। এই পিঠাগুলো আপনি কাঁচা ফ্রোজেন করতে পারেন একটা প্লেটে, বাকি ডিশে আপনি মানে ডিপ ফ্রিজে রেখে
ফ্রোজেন করতে পারেন। প্রথমে রাখার সময় একটার গায়ে একটা যেন না লাগে, এভাবে করে আপনি ফ্রোজেন করবেন। এরপর দেখবেন 1-2 ঘন্টা না যেতে এগুলো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পরে আপনি জিপলক ব্যাগে বা বক্সে ঢুকিয়ে রেখে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন কিছু পিঠা আমি শক্ত করে নিয়ে জিপলক ব্যাগে রেখে দিয়েছি, আর কিছু পিঠা আমি সেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো উপরটা যেমন মুচমুচে হয়, ভিতরটা একদম সফট, খেতে খুবই অসাধারণ লাগে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এই শীতে এরকম গরম গরম পিঠা, জাল পিঠা খেতে অসাধারণ লাগে। ভিতরটা কতটা জুসি দেখতে পাচ্ছেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।